আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা কন্ট্রোলার নিয়ে আলোচনা করব। কন্ট্রোলার কি, কি জন্য কন্ট্রোলার আমরা ব্যবহার করে থাকি। আপনি যদি আমার ফার্স্ট যে ভিডিওটা রয়েছে ইন্ট্রোডাকশন পর্ব, সেখানে যদি আপনি এমভিসি প্যাটার্নটা জেনে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে কন্ট্রোলার কি। আর যদি আপনি এমভিসি সম্পর্কে না জেনে থাকেন, এমভিসি প্যাটার্ন সম্পর্কে না জেনে থাকেন, তাহলে আমি আপনাকে হাইলি রেকমেন্ড করব আপনি এমভিসি প্যাটার্ন সম্পর্কে আমার ফার্স্ট যে ভিডিওটা দেওয়া রয়েছে আপনি সেই ভিডিওটা দেখতে পারেন। দেন আপনি কন্ট্রোলারে আসতে পারেন, তাহলে আপনি কন্ট্রোলারটা বুঝতে পারবেন কন্ট্রোলার আসলে কি জন্য ক্রিয়েট করতে হয়, কন্ট্রোলার দিয়ে আমরা কি ধরনের কাজ করতে পারি। ঠিক আছে, ওকে, স্লাইডটা দেখে নিই। এখানে রয়েছে হোয়াট ইজ কন্ট্রোলার। এখানে ডেসক্রিপশনটা দেওয়া রয়েছে, আপনারা চাইলে ডেসক্রিপশনটা পড়ে নিতে পারেন। আমি আমার ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সরি, একটু অসুস্থ। কন্ট্রোলার কন্ট্রোলার আমরা অ্যাকচুয়ালি আমাদের যে লজিক রয়েছে সেই লজিকগুলো আমরা আমাদের যে লজিকগুলো, ঠিক আছে, সহজ ভাষায় বলতে গেলে আমাদের যে লজিকগুলো সেই লজিকগুলো সেপারেট রাখার জন্য, ঠিক আছে, আমাদের যে লজিকগুলো রয়েছে প্রোগ্রামেটিক্যাল যে লজিকগুলো, বিজনেস লজিক বা যে কোনো লজিক আপনি বলতে পারেন, সেই লজিকগুলো আমরা সেপারেট রাখবো। বা আমাদের যে ডাটা ইনসার্ট বলেন, ডাটা ডিলিট বলেন, ডাটা আপডেট বলেন, বা যে কোনো ধরনের লজিক আমরা ভিউ কল করব, দেন আমরা মডেল কল করব, সবকিছু আমরা কন্ট্রোলার থেকেই করব। ঠিক আছে, আমরা যখন এখন হয়তো বা বুঝতে আপনাদের একটু কষ্ট হবে, তবে আমি বলছি, আপনি আমাকে কথা দিচ্ছি আমি যে এখন বুঝতে আপনার কষ্ট হলে আপনাদের অত বোঝার কোনো প্রয়োজন নেই। আপনি যখন প্র্যাকটিক্যাল আমরা দেখব কন্ট্রোলার নিয়ে, যখন আমরা কাজ করব, তখন আপনি অটোমেটিক বুঝতে পারবেন আসলে কন্ট্রোলার আমরা কোন জায়গাতে ব্যবহার করে থাকি এবং কী জন্য ব্যবহার করে থাকি। এখন জাস্ট দেখে নিন কন্ট্রোলারটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি এবং কন্ট্রোলারটা কোন জায়গায় থাকে। ঠিক আছে, কন্ট্রোলার আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, কন্ট্রোলারটা কোন জায়গায় থাকে এবং কন্ট্রোলারটা আমরা রাউট ফাইলের সাথে কিভাবে কানেক্ট করতে পারি। আমরা যেহেতু ভিউটা এখনো পর্যন্ত দেখিনি, সেক্ষেত্রে আমি ভিউ নিয়ে কন্ট্রোলারের সাথে কানেক্ট করে আমি দেখাচ্ছি না, আমি জাস্ট এখন রাউটের সাথে কন্ট্রোলারটা কানেক্ট করে দেখাচ্ছি। এর আগেও হয়তো আমি আপনাদেরকে কন্ট্রোলার ক্রিয়েট করে রাউটের সঙ্গে কানেক্ট করে দেখিয়েছিলাম, কিন্তু তারপর আমি সেপারেট একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করে রাখছি। যদি এর আগের ভিডিওগুলো আপনি ওইভাবে দেখে থাকেন তাহলে এই ভিডিওটা আপনি না দেখলেও চলবে, এটা আপনি স্কিপ করতে পারেন। ঠিক আছে, আর যদি আপনি একদম বিগিনার হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই এটা স্কিপ করাটা ঠিক হবে না, আপনাকে অবশ্যই এটা দেখতে হবে, ওয়াচ করতে হবে, মাস্ট, রাইট? ওকে, সো আমরা এখানে কন্ট্রোলারটা আমাদের থাকে অ্যাপ ডিরেক্টরি, রুট যে আমাদের ডিরেক্টরিটা অ্যাপ রয়েছে সেই অ্যাপ ডিরেক্টরির ভিতরে যে আমাদের এইচটিটিপি রয়েছে, সেই এইচটিটিপি ডিরেক্টরির ভিতরে কন্ট্রোলার্স ডিরেক্টরির ভিতরে আমরা যতগুলো কন্ট্রোলার ক্রিয়েট করব সবগুলো কন্ট্রোলার আমাদের অ্যাপস এই কন্ট্রোলার ডিরেক্টরির ভিতরেই থাকবে। অ্যান্ড দেন আমরা কন্ট্রোলার ক্রিয়েট করার জন্য পিএসপি আর্টিসান একটা কমান্ড আমাদের প্রোভাইড করে, যেটা হচ্ছে পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার। আসলে লারাভেল সিএলআই হিসেবে কাজ করে, কমন লাইন ইন্টারফেসে কাজ করে। আমরা কমন লাইন ইন্টারফেসটা ইউজ করছি এখানে, পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার। আমরা এইভাবে কন্ট্রোলার ক্রিয়েট করতে পারি। তো চলুন আমরা কন্ট্রোলারটা ক্রিয়েট করে নিই আর আলোচনা না করি। ওকে, আমরা এখানে যাব অ্যাপ, দেন যাব এইচটিটিপি, অ্যান্ড দেন যাব কন্ট্রোলার্স। ঠিক আছে, কন্ট্রোলার্স, এখানে আমাদের একটা ডিফল্ট কন্ট্রোলার রয়েছে। ঠিক আছে, এখানে আমাদের কি রয়েছে, একটা ডিফল্ট কন্ট্রোলার রয়েছে। এখানে আমাদের জন্য একটা বাই ডিফল্ট একটা কন্ট্রোলার রয়েছে। আপনি চাইলে এখানে আপনি এভাবে রাইট ক্লিক করে নিউ ফাইল, দেন আমরা দিলাম বেসিক 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 কন্ট্রোলার ডট পিএইচপি, আপনি এভাবেও কন্ট্রোলার ক্রিয়েট করতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে এখানে যা যা রয়েছে সেগুলো ওখানে দিয়ে দেবেন। এখানে নেম স্পেসটা রয়েছে, আমি নেম স্পেসটা কপি করে নিচ্ছি, নেম স্পেস দিয়ে দিলাম, কিন্তু এর আগে অবশ্যই পিএইচপি ট্যাগটা শুরু করতে হবে। পিএইচপি ট্যাগ শুরু করে দিয়েছি, অ্যান্ড দেন রয়েছে এখানে ইউজ করতে বলছে, আমাদের এগুলো ইউজ করার কোনো প্রয়োজন নাই। আমরা জাস্ট এই কন্ট্রোলারটাকে এক্সটেন্ড করব। ঠিক আছে, আমরা এই কন্ট্রোলারটাকে এক্সটেন্ড করব, কারণ এই যে কন্ট্রোলারটা রয়েছে এই কন্ট্রোলার কিন্তু বেস কন্ট্রোলারকে এক্সটেন্ড করেছে। ঠিক আছে, এই কন্ট্রোলার কিন্তু বেস কন্ট্রোলারকে এক্সটেন্ড করেছে, আর আমাদের এখন যেহেতু এগুলোর প্রয়োজন নেই, ঠিক আছে, এগুলার কি কোনো প্রয়োজন নেই। এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে এটাকে বেস কন্ট্রোলার নাম দেওয়া হয়েছে, কিন্তু এটা কিন্তু ইম্পোর্ট হয়েছে কন্ট্রোলার থেকেই। ঠিক আছে, এটা কিন্তু ইম্পোর্ট হয়েছে কন্ট্রোলার থেকেই, এটার নাম, এটা কিন্তু কন্ট্রোলার থেকে ইম্পোর্ট হয়েছে, কিন্তু এটাকে অ্যাজ দিয়ে নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটাকে অ্যাজ দিয়ে নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে বেস কন্ট্রোলার। ঠিক আছে, এটাকে আমরা অ্যাজ দিয়ে, এখানে আপনি যে কোনো নাম দিয়ে দিতে পারেন, যে কোনো নাম,
ঠিক আছে, যে কোনো নাম আপনি এই জায়গাতে দিয়ে দিতে পারেন এবং সেই নামটা আপনাকে এই জায়গায় ইউজ করতে হবে। তাহলে অ্যাজ এই নামটাকেই শর্ট করে এই নামে নিয়ে আসার পর এখানে এই নামটা করছে, কারণ এখানে কন্ট্রোলার, এখানেও কন্ট্রোলার, এক্সটেন্স করতে গেলে এদের ভিতরে একটা বা কমপ্লিট একটা চলে আসবে, কনফিউশন চলে আসবে, আসলে কোন কন্ট্রোলার কি না কি, মানে একটা ইরোর দেবে আপনাকে। ঠিক আছে, সেই ইরোর থেকে বাঁচার জন্য আপনার যদি একই নামের ডাবল কন্ট্রোলার হয়, একই নামের যদি ফাইল ডাবল হয়, সেক্ষেত্রে আপনি অ্যাজ দিয়ে ফাইলটার নাম চেঞ্জ করে দিতে পারেন। আমরা অ্যাজ দিয়ে এখানে কি দিয়েছি, বেস কন্ট্রোলার, এখানে আমরা বেস কন্ট্রোলারকে এক্সটেন্স করেছি, কিন্তু মূলত এটা কিন্তু অরিজিনালি এক্সটেন্স করতেছে কাকে, একে কিন্তু অরিজিনালি এক্সটেন্স করতেছে, কিন্তু আমরা এখানে অ্যাজ দিয়ে বেস কন্ট্রোলার করে দিয়েছি, সেজন্য আমাদের এখন এটা বেস কন্ট্রোলার হিসেবে একে এক্সটেন্স করতেছে। কিন্তু আমরা এখন এই কন্ট্রোলারে কোনো কাজ করব না, এটা আমাদের বেস কন্ট্রোলার হিসেবে ধরে নেব এবং এই কন্ট্রোলারটাকেই আমরা এক্সটেন্ড করব। আর যদি আমরা এটাকে এক্সটেন্ড না করি তাহলে আমাদের এতটুকু কোড কপি করে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আমাদের এতটুকু কোড কপি করে নিয়ে যেতে হবে, না হলে হবে না। সরি ফর দ্যাট ব্যাকগ্রাউন্ডের নয়েজের জন্য, আসলে দিনের বেলা ভিডিও বানাচ্ছি তো, যার জন্য ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আসছে, সরি। সো এখানে আমরা যদি এখানে যদি আমরা এই কন্ট্রোলারকে এক্সটেন্ড করি, এই কন্ট্রোলারকে যদি আমরা এখানে এক্সটেন্ড করি, তাহলে কিন্তু আমাদের এই এক্সট্রা যে লাইন অফ কোড এগুলো আমাদের লিখতে হচ্ছে না। ঠিক আছে, আর বেসিক্যালি এটাই হয়ে থাকে, আমরা ডাইরেক্ট এখানে এই কন্ট্রোলার, আমাদের যে বেস যে কন্ট্রোলার রয়েছে, এই কন্ট্রোলারকে আমরা সবগুলো কন্ট্রোলার এক্সটেন্ড করে থাকি, আমরা এভাবে এতগুলো কোড ওখানে লেখার কোনো প্রয়োজন হয় না। ঠিক আছে, আমরা এই কন্ট্রোলারকেই এক্সটেন্ড করে থাকি। তাহলে আমরা এখান থেকে ক্লাসটা কপি করে নিচ্ছি অ্যান্ড এগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিই। এর নামটাও চেঞ্জ করে দিতে হবে অবশ্যই, বেসিক কন্ট্রোলার। ওকে, বেসিক কন্ট্রোলার অ্যান্ড এটা হবে কন্ট্রোলার, জাস্ট কন্ট্রোলার হবে। ঠিক আছে, এটা জাস্ট কন্ট্রোলার হবে। এখন আমরা এই কন্ট্রোলারকে এক্সটেন্ড করলাম। ঠিক আছে, এখানে দেখেন, এখানে এই যে বেস কন্ট্রোলারকে এক্সটেন্ড করেছে, এখানে কিন্তু একে এক্সটেন্ড করেছে, তার আগে কি করছে, একে ইউজ করে নিছে, কিন্তু আমরা তো এটাকে ইউজ করলাম না। আমরা কি এই কন্ট্রোলারকে ইউজ করছি, এই কন্ট্রোলারকে এই জায়গাতে ইউজ করছি, করিনি। কিন্তু কেন করিনি, কারণ এই বেসিক কন্ট্রোলার আর কন্ট্রোলার একই ডিরেক্টরিতে আছে। ঠিক আছে, সেম মানে রুট ডিরেক্টরিতে আছে, যার কারণে আমাদের এই কন্ট্রোলারকে এখানে ইউজ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, কোনো রকম কোনো প্রয়োজন নেই। এখন কিন্তু আমাদের কন্ট্রোলারটা ঠিকঠাকভাবে কাজ করবে। এখন যদি আমি এই জায়গাতে একটা ফাংশন লিখি, পাবলিক ফাংশন সো ফর এক্সাম্পল ইন্ডেক্স, অ্যান্ড দেন জাস্ট রিটার্ন করবে কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি, এটাই আমাদের কি করবে, রিটার্ন করবে। এখন আমরা এটাকে রাউটের সাথে কনফিগার করে নিই, web.php route get /controller and then আমরা basic controller class and then method is index. ওকে, আমরা এখন এই রাউটটাতে হিট করব, কিন্তু তার আগে আমাদের অ্যাপ্লিকেশনটা সার্ভ করে নিতে হবে। লোকাল ডেভেলপমেন্ট PHP artisan serve, লিঙ্কটাতে ক্লিক করছি, লিঙ্কটা পেস্ট করলাম। হ্যাঁ, কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি। ঠিক আছে, কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি। এখন এখানে ঘটনা হচ্ছে, আমরা কিন্তু কন্ট্রোলারটা কি করলাম, ম্যানুয়ালি ক্রিয়েট করলাম। ঠিক আছে, ম্যানুয়ালি ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হলো, এগুলো দিতে হলো, নেম স্পেস দিতে হলো, এটা দিতে হলো, আরও অনেক কিছু আমাদের মানে এখানে লিখতে হলো, ম্যানুয়ালি লিখতে হলো। আর আমরা যদি কমান্ড ব্যবহার করি, এখানে কমান্ড ব্যবহার করে ক্রিয়েট করি PHP artisan, আপনার যদি কমান্ডটা মনে না থাকে তাহলে PHP artisan লিখে এন্টার দিলে আপনার যতগুলো কমান্ড রয়েছে সবগুলো কমান্ড এই জায়গাতে দেওয়া হবে। তাহলে আমরা কি করব, PHP artisan make, আমাদের মেক কমান্ডটা খুঁজে বের করতে হবে। এই যে মেকের ভিতরে আমরা কি কন্ট্রোলার, এই যে কন্ট্রোলার, মেক কন্ট্রোলার ক্রিয়েট আ নিউ কন্ট্রোলার ক্লাস। ঠিক আছে, ক্রিয়েট আ নিউ কন্ট্রোলার ক্লাস। ওকে, তাহলে আমরা কন্ট্রোলারটা ক্রিয়েট করে নিই।
বাই দ্য ওয়ে আমার লারাভেল ফ্রেমওয়ার্কটা হচ্ছে 8.8.0। আমরা এখানে পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার কি দিব, কমান্ড কন্ট্রোলার, যেহেতু আমরা কমান্ড লাইন থেকে কন্ট্রোলারটা ক্রিয়েট করলাম সেজন্য আমি কমান্ড কন্ট্রোলার দিলাম। আপনার ইচ্ছা মতো আপনার নামটা দিয়ে দিবেন, কোনো প্রবলেম নেই। এন্টার প্রেস করছি, আমাদের কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি, এবং এই পাশেও দেখতে পাবেন আমাদের কমান্ড কন্ট্রোলার কিন্তু ক্রিয়েট হয়েছে। কমান্ড কন্ট্রোলার ক্রিয়েট হয়েছে এবং আমরা এটাতে গেলে আমরা দেখতে পাবো এখানে অনেক কিছুই রয়েছে। এখানে কি হয়েছে, এখানে একটা ইউজ করা রয়েছে এইচটিটিপি ইলুমিনেট এইচটিটিপি রিকোয়েস্ট। এই রিকোয়েস্টটা বাই ডিফল্ট এরা ইউজ করেই দেয়, কারণ প্রত্যেকটা লারাভেল অ্যাপ্লিকেশনে রিকোয়েস্টটা লাগেই, ঠিক আছে। রিকোয়েস্টটা কি মাস্ট, যেহেতু আমি রিকোয়েস্ট নিয়ে এখনো পর্যন্ত টিউটোরিয়াল বানাইনি, সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট নিয়ে বেশি আলোচনা করবো না। রিকোয়েস্টের আমি ইনডেপথ একদম রিকোয়েস্টের বলতে পারেন 14 গোষ্ঠী টিউটোরিয়াল করে ফেলবো। রিকোয়েস্ট কী জন্য ব্যবহার করবে এবং রিকোয়েস্ট কতগুলো মেথড রয়েছে সবগুলো নিয়ে আমি আলোচনা করবো। এখন জাস্ট আমি কন্ট্রোলার ক্রিয়েট করলাম, এখানে আমি পাবলিক ফাংশন ইন্ডেক্স just return command controller that's it। একটা স্পেস দিই। হ্যাঁ, এখন আমরা রাউট ফাইল, কোথায় রাউট ফাইল, আমরা একটা রাউট ক্রিয়েট করি, রাউট get command and then command controller class and then index clone, and then command is copy and browser paste it here। Target class command controller does not exist। What is this? এখানে আমাদের কমান্ড কন্ট্রোলারটা ইউজ করা হয়নি। আমি আবার এখানে করছি, কেমন যেন সাজেস্ট করলো না। কমান্ড কন্ট্রোলার সাজেস্ট করার কথা তো, কমান্ড কন্ট্রোলার এখন হয়েছে। আই থিঙ্ক এখন ইউজ হয়েছে না, হ্যাঁ ইউজ হয়েছে, এখন হবে। এখন হয়েছে। কমান্ড কন্ট্রোলার সাকসেসফুলি আমাদের ক্রিয়েট করা হয়েছে। তাহলে কমান্ড আমরা কিভাবে কন্ট্রোলার ক্রিয়েট করতে পারি এবং কন্ট্রোলারকে আমরা কিভাবে রাউট ফাইলের সাথে কানেক্ট করতে পারি, ঠিক আছে। আমরা আজকে এতটুকুই দেখলাম। নেক্সট ভিডিওতে আমরা ভিউ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আমাদের যে ভিউটা রয়েছে, আমরা ভিউ কিভাবে ক্রিয়েট করব, ভিউ কিভাবে আমরা কনফিগার করব, সবগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। অ্যান্ড দেন ভিউ দেখার পর আমরা ডাটাবেস নিয়ে অবশ্যই দেখব। ওকে, সো আজকে এতটুকুই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।